আমি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং আমি জুলাই আমি অ্যারেস্ট হয়ে আমি কারা নির্যাতিত, আমার 2 আঙ্গুল ভেঙে ফেলা হয়েছে, আমার কোমরে রক্ত থেতলে ফেলা হয়েছে। আপনি দেখেন, আমি এটা কেন বললাম, আপনি 5ই আগস্টের পরে দেখবেন অনেকে বেশি বিপ্লবী, যাদেরই দেখবেন অতি বিপ্লবী সেখানে কিন্তু সমস্যা। যাকেই দেখবেন অতি বিপ্লবী তাকে আপনি তার ফেসবুকে আপনি বলবেন যে ভাই একটা ভিডিও, আপনি একটা প্রমাণ দেখান যে আপনি কোথায় আন্দোলনটা করছেন, সে দেখাতে পারবে না। তার মানে অতি বিপ্লবী, অতি চেতনাবাজ যেখানেই দেখবেন 1971 সালে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে এখন দেখবেন স্বাধীনতার পক্ষে সবচেয়ে বেশি কথা বলে। সো আমি মনে করি যে আপনার চেতনা এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। আপনি জামাত ইসলাম, আমার মনে হয় যে 1971 সালের পরে তাদেরকে এখন দেখেন জামাত ইসলাম যেভাবে উগ্রতার সাথে কথা বলছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যেভাবে হচ্ছে আপনার ব্যবসা করার চেষ্টা করছে, রাজনীতিকরণ করার চেষ্টা করছে, আমার মাঝে মাঝে খুব হাস্যকর লাগে এবং আমি ভাষা হারাই ফেলি। হ্যাঁ, আপনি দেখেন একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাথে ছোটো ছোটো কিছু দল যারা আপনার ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে এবং আগের যে 1971-এর আমাদের যে চেতনা সেটা তো আমরা ধারণ করি, আমি আগেই বললাম এটা, এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যারা কিন্তু বড় বড় যে আপনার ভারতীয় হাইকমিশন ঘেরাও, ঢাকা টু আপনার আগারগাঁও লং মার্চ, তারপরে হচ্ছে আপনার এই যে ভারত বাংলাদেশের যে বর্ডার সেখানে আপনার হচ্ছে 3 দিন ব্যাপী আহ্বাহে তিস্তা বাঁচাও, এই ধরনের কর্মসূচি যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য আমি মনে করি যে এটা একটা আপনার কী বলে এটাকে, এটা একটা হচ্ছে হুমকি স্বরূপ ভারতের সার্বভৌমত্বের জন্য। তো সেরকম কর্মসূচি কিন্তু জামাত এ পর্যন্ত দেখাইতে পারে নাই। তার মানে তাদের ভিতরে কিন্তু আলটিমেটলি সেই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে আপনার দেশপ্রেম, স্বাধীনতা সার্বভৌমত্ব, সেটা কিন্তু তারা কিন্তু লালন করে না। এটা আমি আমার পর্যবেক্ষণ এবং অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি। না হলে তারা এখন পর্যন্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বড় কোন কর্মসূচি আপনারা দেখছেন? আপনারা দেখেছেন? আপনারা দেখেন নাই, সো আমরাও দেখি নাই। সো আলটিমেটলি যার হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে, যার হেডকোয়ার্টার হচ্ছে আপনার ভারতে, হ্যাঁ, ভারতে যাদের ব্রাঞ্চ শাখা আছে, তার শাখা একটা বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক আছে? সো তাদেরকে দিয়ে আমি এখনও আশা করি যে তারা এই হিপোক্রেসি বাদ দিয়ে তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে লালন করবে এবং বিতর্কিত কোনো কথা এবং বিতর্কিত কোনো কাজ তারা করবে না।